তার কারণ হলো একটা কথা আমার কষ্ট লাগছে এই কারণে, তার এই স্টেটমেন্টটা দেওয়ার 4 দিন কি 5 দিন আগে এখানে সার্জিজের একটা টাউন হলে মিটিং ছিল। তো বিভিন্ন জায়গায় ওরা বাধাগ্রস্ত হচ্ছিল। তা আমাকে সকাল 8:30টার সময় পুলিশ কমিশনার, এখন যে বর্তমান পুলিশ কমিশনার আছে, উনি আমাকে ফোন করলো যে ভাই আপনি একটু আমার এখানে নাস্তা করবেন সকালবেলা, একটু চা খাবো, একসঙ্গে কথা বলবো। মানে হঠাৎ করে কী ব্যাপারে ভাই, বলে না আসেন একটু কথা বলবো। তাহলে আমি গাড়ি নিয়ে গেলাম। যাওয়ার পরে উনি আমাকে বললো যে এখানে সার্জিস সাহেবের একটা মিটিং আছে, অন্য জায়গায় তো গণ্ডগোল হচ্ছে, বিশৃঙ্খলা হচ্ছে, তো এখানে আপনার একটু সহযোগিতা যদি থাকে তাহলে এই প্রোগ্রামটা সফল হবে। আমি বলে একটা 11th আওয়ারে আজকে মিটিং, আজকে আপনার এখন বাজে 9টা, আমি এই সময়ের মধ্যে কী ডিফেন্স দেবো, তো যতটুকু পারেন। তখন আমি আমি তাৎক্ষণিকভাবে আমাদের ছাত্র সমাজ, যুব সংহতি, স্বেচ্ছাসেবক পার্টির যারা ইয়াং যারা আমাদের যে ইয়ারা ছিল তাদেরকে বললাম, তাৎক্ষণিকভাবে প্রায় 400-500 ছেলেপেলে আমাদের এই মিটিংটা পাহারা দিয়ে তাদের মিটিংটা সফল করায় দিলাম। এখন সফল করে দেওয়ার পরে সার্জিস সাহেব শুনছে যে এই মিটিংটা সফল হয়েছে কার জন্য। সার্জিস আবার আমাকে ফোন করে ধন্যবাদ জানাইছে। জানার পরে তো আমরা ঢাকায় গিয়ে 4-5 দিন পরে তারা দিল কি জাতীয় পার্টিকে সংলাপে ডাকা যাবে না। তাই এখন এদের আমরা পাহারা দিয়ে তাদের মিটিং করায় দেই, এখন তারাই যা বলে যে মিটিং ইয়ে করতে দেবে না, তখন কিন্তু আমার মানে স্বাভাবিক অবস্থাটা অস্বাভাবিক হয়ে গেছে। যার কারণে আমি অনেক কথাই বলছি এবং আমরা সেই তারা বলছিল যে কথা উইথড্র করতে হবে, মাপ চাইতে হবে, অনেক কথা তারা বলছে, আপনারা দেখছেন টেলিভিশনে। হ্যাঁ, তা আমরা বলছি যে মাপ চাওয়ার লোক আমরা না। একবার যখন কথা বলছি ওটাকে এস্টাবলিশ করা হলো আমাদের দায়িত্ব। আমরা এখানে তারপরে ওই নূরের দল একটা জেলা স্কুল মাঠে একটা মিটিং করলো। আমরাও সেদিন আমরা সব সময় প্রস্তুত থাকি। আমাদের পার্টি অফিসটা সব সময়, এটা জাতীয় পার্টিটার দুর্গ। এখানে মানে আমাদের জাতীয় পার্টি অফিস, আমরা বাঁচি থাকতে জাতীয় পার্টি অফিস ভাঙবে, জাতীয় পার্টির অফিসের সামনে সমাবেশ করবে, এখানে আগুন জ্বালাবে, এটা আমরা বাঁচি থাকতে করতে পারবে না। আমরা মারা গেলে তারপরে ভিন্ন ব্যাপার। তা যাই হোক, আমরা চাই যে জাতীয় পার্টির আপনারা হলেন পুরাতন আমাদের সাথী, আজকে নতুন সাথী না। আপনারা আমার যে ভিতরেও যেভাবে জাতীয় পার্টির অনুভূতি আছে, আপনার ভিতরেও ততটুকু আছে। এখানে স্বপন অনেক কথা বলছে, জুলফিকার বলছে, আমার রুবেল বলছে, আমাদের সকলে বলছেন আপনারা একই সঙ্গে আমার জাতীয় পার্টির আপনারা সাথী। আমরা এই দলটাকে বাঁচায় রাখতে চাই। এই জন্য আমাদের যতটুকু সামর্থ্য অনুযায়ী আমাদের এই দলটাকে টিকায় রাখার জন্য যা করা দরকার তাই করতে হবে। আমাদের একটা বিষয় আমি পাটোয়ারি সাহেবকে বলবো যে পার্টির চেয়ারম্যানের কিছু অ্যাক্টিভিটিস আমাদেরকে তাকে উপদেশ দিতে হবে। তার কারণ হয়তো বা উনি চেয়ারম্যান হিসেবে দায়িত্বে আছেন। এর আগের হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব সময়, তারও আগে থেকে আমরা কিন্তু এই দলে আছি। দলে যে আমরা সাজেশনগুলো দিয়েছিলাম, সেই সাজেশনগুলো উনি না শোনার কারণে আমাদের কিন্তু আজকে ইম্পর্টেন্ট অনেক গুরুত্বপূর্ণ মানুষ কিন্তু আমাদের দল থেকে সরে গেছে। আমি কিন্তু এখান থেকে চেষ্টা করতেছি তাদেরকে ফিরায় আনার, কিন্তু অনেকেই কিন্তু ডিনাই করছে যে না, আমরা তো একটা সম্মান নিয়ে বাঁচি, আমাদের সম্মান নিয়ে আপনারা বারবার সিনেমিনি খেলবেন, আর এটা তো আমার দরকার নাই ভাই, আমার দলের আমি এমনি আছি, ভালো আছি। তা আমাদের গুরুত্বপূর্ণ কিছু মানুষের দরকার, পটেনশিয়াল লোকের দরকার, যারা বিভিন্ন আসনে নির্বাচন করতে চায় বা নির্বাচিত হবে, তাদের ফিনান্সিয়াল সাপোর্ট আছে, তাদের সাংগঠনিক দক্ষতা আছে, তাদের ম্যান পাওয়ার আছে। এই ধরনের কিছু মানুষকে আমরা সরাই দিয়ে কিছু পরগাছা লোককে আমরা জায়গা দিয়েছি, যার কারণে দল কিন্তু আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখান থেকে ঘুরে আসার জন্য কিছু সাজেশন থাকবে। আমি কিন্তু আপনি তো জানেন, আপনি মনোনয়ন বোর্ডে ছিলেন, আমিও ছিলাম। যখন চেয়ারম্যান সাহেব আমার কথাগুলো শুনছিল না, তখন কিন্তু আমি বলছি যে এখানে থাকা না থাকা আমার সমান। আমি কিন্তু ওই মনোনয়ন বোর্ড থেকে উঠে আসছি, আপনি দেখছেন। আমি যেখানে থাকবো, আমার জেলার কাকে মনোনয়ন দিতে হবে, কাকে দিলে আমি ভালো ফলাফল করব, এই কথাগুলো যদি আমি বলি, যদি না শোনে, তাহলে এখানে থাকা না থাকা সমান। এখানে থাকবো কেন? আমি কিন্তু উঠে চলে আসছি। আমি কিন্তু প্রতিবাদী মানুষ। আমি আমার